নমস্কার বন্ধুরা, আমি চক্রয়ুত। আজকে আমরা রিভিউ করব আরিয়ান খানের ডেবিউ ডিরেক্টোরিয়াল ভেঞ্চার, যেটা ওয়েব সিরিজ আসতে চলেছে, দ্য বি অফ বলিউড। তো কেমন হলো এই ওয়েব সিরিজের প্রিভিউ, যেটা বেসিক্যালি একটা শর্ট ট্রেলার, আজকে ডিসকাস করবো আমরা। তো এই টিজারটা, যেটা টিজার বলা যেতে পারে অ্যাকচুয়ালি, যেটা শুরু হয় বেসিক্যালি একটা খুবই লাইট নোটে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা মেটা ইউনিভার্স মতন ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেখানে আমরা দেখি যে এই যে হিরো আছে লক্ষ্য, ও একটা বিল্ডিং এর উপর দিয়ে ঝাঁপ দিচ্ছে, কিন্তু বেসিক্যালি ওখানে কোনো বিল্ডিং নেই, ওখানে কোনো সেট একটা সেট ক্রিয়েট করা, বেসিক্যালি কোনো অ্যাকচুয়াল রিয়েল লোকেশনে শুট করছে না, যেটা আমার কি অ্যাকশন ফিল্ম আর কি হয়। আর তারপর যখন ও ঝাঁপটা মারে, তখন যখন মিড এয়ারে আছে, তখন একটা মানে একটা 180 ডিগ্রি শর্টে দেখানো হয় যে কি করে এটাকে সুপার ইম্পোজ করা হবে ফিল্মের মধ্যে। তো এটা খুব একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট ফিল্ম মেকিং এর সাথে যারা আছে তাদের জন্য। তো এটা একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল দেখানো হয়। তারপরে আমরা অনেক কিছু অনেকগুলো স্তর দেখি এই সিরিজটার। বলতে গেলে এটা একটা থার্ড প্রমোশনাল ম্যাটেরিয়াল এই সিরিজের। এর একদম শুরুতে শাহরুখ খান সমেত একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল, যেটা খুব একটা ফানি ভিডিও ছিল। কিছুদিন আগে আরিয়ান খানের একটা ভিডিও এসছে, যেখানে আরিয়ান খান নিজে বোঝাচ্ছে, এক্সপ্লেন করছে যে কি কি হতে চলেছে এই ওয়েব সিরিজে। ওটা খুবই ইন্টারেস্টিং ছিল। ইনফ্যাক্ট সবাই এটাই বলেছিল যে আরিয়ান খানকে পুরো শাহরুখ খানের মতন অবিকল, ওনার মতন ডায়লগ ডেলিভারি, ওনার মতন পার্সোনালিটি, ওটা একটা খুবই চর্চিত বিষয় ছিল টিজারটা বা অ্যানাউন্সমেন্ট ভিডিওটার। আজকে ফাইনালি এটা প্রিভিউ এসছে। প্রিভিউ বলা হচ্ছে, কিন্তু এটা একটা শর্ট ট্রেলার। তো শর্ট ট্রেলারে আমরা এত কিছু দেখতে পাই। তো আমি যেরকম বললাম আর কি, এই যে দৃশ্যটা দিয়ে শুরু হয় এটা টিজারটা, তারপরে আমরা দেখতে পাই যে এই যে টিজারটা, এটা একটা অন্য অ্যাঙ্গেলে, অন্য একটা দিকে এগোচ্ছে। এখানে প্রত্যেকটা অ্যাক্টরকে বা প্রত্যেকটা মানে ডিরেক্টর, এরা নিজেদের মতন করে নিজেদের মতন সাকসেস একে অপরের সাথে ডিসকাস করছে। ইন্ডাস্ট্রি আমরা সবাই জানি কেমন, লোকেরা একরকম কথা বলে মিডিয়ার সামনে, আর একরকম পিঠ পিছনে কথা বলে। কেউ কেউ হয়তো সামনাসামনি ক্যামেরার সামনে বিশাল বড় ভালো বন্ধু, কিন্তু ক্যামেরার একদম ওপারে বা ক্যামেরায় ফিরিয়ে নিলে হয়তো সবথেকে বড় শত্রু। তো এই ব্যাপারটাকে এই সিরিজে ধরে তোলার চেষ্টা করেছে। লক্ষ্যে যে বন্ধুটাকে দেখানো হচ্ছে, সেই বন্ধুটা একটা খুবই মানে ভালো বন্ধু। রাঘব জুয়াল এই চরিত্রটা প্লে করেছে। আর রাঘব জুয়াল কিন্তু সবাই জানে যে লক্ষ্যের সাথে অভিনয় করেছিল কিল সিনেমাটাতে, যেখানে রাঘব জুয়াল খুবই নির্মম ভিলেনের রোল করেছিল। আর কিলে লক্ষ্য করেছিল একটি সোলজার ভূমিকা অভিনয়। ওই সিনেমাটা খুবই ভায়োলেন্সের জন্য কন্ট্রোভার্সিয়াল হয়েছিল, কিন্তু ওটা একটা বক্স অফিসে সেমি হিট বলা যেতে পারে অল্প বিস্তর ভাবে, যেহেতু ফিল্মটার বাজেটটা প্রচুর কম ছিল। তো ওখান থেকে লক্ষ্য ফোর ফ্রন্টে আসে। আজকে ও লিড চরিত্র করছে এই সিরিজটা। এটা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হবে দেখবার মতন, যে লক্ষ্য আর রাঘব এত বড় একটা ফিল্মে ভিলেন আর হিরো রোল করেছে, তারা বন্ধুর চরিত্রে কেমন অভিনয় করে এই সিরিজটাতে। এই সিরিজে আমরা অনেক কিছু দেখতে পারি। বিশেষ করে একটা খুবই আকর্ষণীয় ব্যাপার আছে সেটা হচ্ছে ববি দেওয়ালের চরিত্রটা বেসিক্যালি এখানে বিশাল বড় একটা সুপারস্টার রোল করছে। ববি দেওয়ালের মেয়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন, তিনি লক্ষ্যর লাভ ইন্টারেস্ট হতে চলেছে, এটা আমরা ট্রেলারটা দেখে বুঝতে পারছি। কিন্তু আরেকটি বড় আকর্ষণ এই টিজারটি বা ট্রেলারটা, সেটা হচ্ছে যে এই ওয়েব সিরিজে একটা খুব ইন্টারেস্টিং চরিত্র মনে হয় আমরা রজত বেদিকে দেখতে পারবো। অনেকদিন পর রজত বেদি স্ক্রিনে আসতে চলেছে। সে আর্লি 2000-এ খুব অনেকগুলো ফিল্মেই ভিলেনের চরিত্র অভিনয় করেছে। কোই মিল গয়া বলে একটি ফিল্মে, তারপরে জানি দুশ্মনে তার অভিনয় খুবই প্রশংসিত হয়। তো অনেকদিন পরে এই ভিলেনকে আমরা এখানে দেখতে চলেছি। তো ও কেমন অভিনয় করে সেটা কিন্তু সবার একটা আকর্ষণীয় সময়, সবাই মুখিয়ে থাকবে আর কি ওর অভিনয় দেখার জন্য। সো এই সিরিজটি একটা খুব বড় আকর্ষণ ববি দেওয়াল সমেত। আর লক্ষ্য খুবই অ্যাকশন ওরিয়েন্টেড সিনস আমরা দেখতে পাচ্ছি। তার ফিজিক, তার স্ক্রিন প্রেজেন্স খুবই ভালো, কিন্তু তাকে বেশি ডায়লগস দেওয়া হয়নি, মানে হিরো ওরিয়েন্টেড। সে মূলত কমেডি করছে যখনই সে ডায়লগ বলছে। আর তার আর রাঘব জুয়ালের যে চরিত্রের যে কেমিস্ট্রিটা, এটা খুবই সুন্দর লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে। সো এটা দেখতে খুবই ইন্টারেস্টিং হবে যে ওদের অভিনয় কেমন দর্শকের মন কাড়ে।
এই সিরিজটা যদি কেউ মন দিয়ে দেখে তাহলে দেখতে পারবে এখানে 2009 সালে জোয়া আখতার পরিচালিত লাক বাই চান্সের প্রচুর ছাপ আছে। অনেকে হয়তো জানে না, বাট 2009 সালে জোয়া আখতার পরিচালিত লাক বাই চান্স ছিল তার ডেবিউ ফিল্ম। আর সেখানে একটা সিমিলার গল্প বলা হয়েছিল, একটা আউটসাইডার, অবশ্য ওখানে একটা আউটসাইডারের গল্প, যেখানে সে ইন্ডাস্ট্রিতে আসে, সে একটা নেপো বেবি যেটা আমরা বলি আজকাল, তার একটি অভিনেত্রী যিনি ডিম্পল মানে অভিনেত্রীর সাথে অভিনয় করে একই ফিল্মে, তিনি বেসিক্যালি ডিম্পল কাপাডিয়া একটি সিনিয়র অভিনেত্রীর রোলে অভিনয় করেছিলেন, তার মেয়ের রোলে অভিনয় করেছিলেন। তো তার সাথে একই ফিল্মে অভিনয় করে ফারহান আখতারের চরিত্রটা। সো ওটা ছিল লাক বাই চান্সের গল্প, আর লাক বাই চান্স একটা সুন্দর লাভ স্টোরির গল্প ছিল। সো এই সিরিজটা অনেকটা ওই ছাপটা দিচ্ছে, অনেকটা ওই ফিল্মটার কথা মনে পড়াচ্ছে। সো এই সিরিজটা দেখতে হবে যদি বুঝতে হয় যে এইটাই লাক বাই চান্স ফিল্মটিতে কতটা আলাদা, কত পরিমাণে আলাদা। সো দেখা যাক কেমন হয় সিরিজটি। এই প্রিভিউটি খুব বেশি প্রশংসা পাচ্ছে। এর যে ট্রেলার বা এই যে মানে ট্রেলার লঞ্চ হয়েছিল কিছুদিন আগে, সেখানে আরিয়ান খান এবং শাহরুখ খান এসে এটাকে লঞ্চ করে এবং খুবই একটা আকর্ষণীয় ইভেন্ট হয়েছে, যেটা নিয়েও আজকাল এখন ইন্টারনেটে কথা হচ্ছে। তো দেখা যাক কেমন হয়। আমি তো মুখিয়ে থাকবো এটা দেখার জন্য, আশা করছি আপনারা মুখিয়ে থাকবেন। নমস্কার।